এবার অনেকটা ঘোষণা দিয়েই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ালেন ইউরোপীয় নেতারা। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালির শীর্ষ নেতারা ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এটি আমাদের যুদ্ধ নয়। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় নেতাদের এমন ভোলবদল চলমান যুদ্ধের ময়দানে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গ ত্যাগ করলেও ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা সেটা স্পষ্ট নয়। তবে তাদের সাম্প্রতিক মন্তব্যগুলো ইরানের পক্ষেই যাচ্ছে, যা নতুন করে উত্তাপ ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের ময়দানে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের তৃতীয় সপ্তাহ চলছে। এই যুদ্ধের কারণে ইউরোপীয় নেতারা এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। একদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পূর্ণমাত্রায় চালু করার জন্য তাদের কাছে সাহায্য চাইছে ট্রাম্প, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার প্রতি চরম অনীহাও রয়েছে ইউরোপের নেতাদের মধ্যে। সোমবার ইউরোপের বেশ কয়েকজন নেতা ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন এই যুদ্ধ বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে। তারপরও ইউরোপীয় অনেক নেতা তাদের দেশের নৌবাহিনীকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে হরমুজ প্রণালীতে পাঠিয়ে বিপদে ফেলতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন।